জান্নাতে যাও না কেন? কয় জান্নাতে যাওয়ার আগেই কিছু চাওয়ার আছে। কয় কি? কয় মাবুদ শোনো, ওই যে টালোয়াছার বাউশমারি মাদ্রাসায় পড়েছি গো মাওলা, ওখানে কষ্ট করে লেখাপড়া করছি, হাফেজ হয়েছি, কোরআন মানছি, এই জন্যই তো আপনি আমাকে জান্নাত দিছেন। তখন আল্লাহ বলবে হ্যাঁ সেই জন্য জান্নাত দিছি। কয় তাহলে আমার জান্নাতে যাওয়ার আগেই কিছু চাওয়ার আছে। কই কি বলো? কয় ওগো মাবুদ শোনো, মাদ্রাসায় যাওয়ার জন্য আমি তো একা একা যাইতে পারি না। আমার মা বাবা যদি টালওয়াছার বাউশমারি মাদ্রাসায় ভর্তি করে না দিতেন তাহলে আমি হাফেজও হইতাম না, আপনি আমাকে জান্নাতও দিতেন না। অতএব আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলি গার্জিয়ানরা বাজানতে তোমরা ঠকো নাই। এরপর আল্লাহ তাআলা বলবে তোমার ওসিলায় তোমার মা বাবার গুনাহ দেখলাম না, মাফ করে দিলাম, নিয়ে যাও। এরপরও যখন সে বাজান জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা বলবে আবার কি হলো, আরো কিছু চাওয়ার আছে নাকি? কয় হ্যাঁ আরো আছে। কয় ও মাবুদ শোনেন, মাদ্রাসা টালওয়াছার বাউশমারিতে পড়ছি, ওই জায়গায় পড়ার মাদ্রাসায় যে মা বাবা দিছে এর পিছনে আমার দাদা দাদি নানা নানির হাত আছে। সুবহানাল্লাহ বলেন। কয় কেমন করে হাত আছে? আমার দাদা দাদি নানা নানি আমার সাথে মাঝে মাঝে আবেগের সাথে মাথায় হাত বুলাই দিয়ে বলতো, কি বলতো? বলতো এ নাতি রে শোন, তোমার মা বাবাকে হাফেজ আলেম বানাইতে পারি না, তোমার এই মাদ্রাসায় দিছি, আমার সন্তানকে বলেছি যেন তোমাকে মাদ্রাসায় দেয়। আমার সন্তানকে বলেছি রে সন্তান রে, তোমাদের হাফেজ মাওলানা বানাইতে পারি নাই, কিন্তু একটা নাতি হলেও মাদ্রাসার মধ্যে দাও, সেই জন্য তোমার এই মাদ্রাসায় দিছে। আমার স্বপ্ন হলো এ নাতি তুমি হাফেজ হয়ে আলেম হইয়া আমার জানাজা পড়াইবা। সুবহানাল্লাহ বলি। ও মাবুদ, এই নিয়েতে আমার পরামর্শ দিছে দাদা এবং দাদি না দাদা দাদি নানানি মা বাবাকে পরামর্শ দিছে এবং মা বাবা রাজি হইয়া টালওয়াছার বাউশমারি মাদ্রাসায় ভর্তি করে দিছে। এরপর লেখাপড়া করে আলেম হয়েছি। ওগো মালিক, এখন আপনি বলেন আমার দাদা দাদি নানা নানিকে ছেড়ে কেমনে জান্নাতে যায়? আল্লাহু আকবার। এই জন্য আমি বলি রে বাজান, যেই মা বাবারা মাদ্রাসায় ছাত্র দিচ্ছেন, ছাত্রী দিচ্ছেন, যে দাদা দাদি নানা নানি পরামর্শ দিয়ে মাদ্রাসায় দিচ্ছেন, তারা কখনো ঠগেন নাই। ঠিক না ঠিক? এ বাজান দুনিয়ায় আজকে আছেন, কালকে থাকবেন না। এই জন্য বলি একটা সন্তান একটা নাতি হলেও মাদ্রাসায় দাও, ঠকবেন না। যারা ভাই আছেন ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে দাও, যারা বোন আছেন ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে দেন, ঠকবেন না। এরা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, এরপরও যাবে না। এরপর বলবে হাফেজ মাওলানা বাবু, মা বাবা মাঝে মাঝে খরচ চালাইতে পারতো না, মাঝে মাঝে কষ্টের মধ্যে পড়ে যাইতো, কিন্তু আমার সংসারের মধ্যে আমার বড় ভাই ছিল, বড় বোন ছিল, এ মাঝে মাঝে মাথায় হাত বুলাই দিত। আর টালওয়াছার বাউশমারি মাদ্রাসায় যে আমারে দেখে দেখে আসতো আর বলতো ছোট রে, আমরা তো এই লাইনে আসি নাই, তুমি আসছো, মা বাবার আশা কিন্তু পূরণ করিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার ভাই এবং বোন বলতো এবং তার অর্জিত কিছু টাকা পয়সাও আমাকে দিত গো মালিক। এমন দরদের, এমন তো ভালোবাসার ভাই এবং বোনকে ছাড়া কেমনে জান্নাতে যায়? আল্লাহ বলবে হাফেজ শোনো, আজকে তোমার ওসিলায় তোমার ভাই এবং বোনেরও গুনাহ দেখলাম না, মাফ করে দিলাম, নিয়ে যাও, জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই ভাইদের বলবো, ও ভাই, তোমরা যারা ছোট ভাইকে মাদ্রাসায় দিছো তারাও ঠগো নাই। ঠিক না? এই রে মানুষ বোঝে না, আফসোস। আজান মনে হয় হচ্ছে।